সৈকত ভাই তো ওনার কেরিয়ারেরই বেস্ট ইনিংসটা খেললেন এবং আজকে যখন খেললেন আপনার থেকে আসলে জানতে পারলাম যে ওনার ডেবু ম্যাচেও আপনি ছিলেন, ম্যানেজার ছিলেন। তো ডেবুতে ওনার কেমন দেখেছিলেন এবং আজকে কেমন দেখছেন? ইটস বিন লং, কত প্রায় 17 বছর 16 বছর, হ্যাঁ 16 বছর আগের কথা। 16 বছর আগে হি কেম এজ এ কিড, মানে ও একটা স্বপ্ন নিয়ে আসছিল, মানে ক্রিকেটে আসছে এবং আমরা খেলাচ্ছিলাম বিকজ হি হ্যাড দ্য পোটেনশিয়াল। আমরা অলমোস্ট সবগুলো ম্যাচেই সৈকত খেলছে ওই সময়। হি ওয়াজ ফিট, ইয়াং প্লেয়ার ছিল তখন, ম্যাচুরিটি যেটা ছিল না, এখন সে ম্যাচিওর। যে আজকের যে রানটা করছে এটা কিন্তু দিস ইজ দ্য সাইন অফ হিজ ম্যাচুরিটি। এত বছরে যে খেলাটা খেলছে ওই সৈকত আর এই সৈকতে ডেফিনেটলি ডিফারেন্স আছে। বাট ওই সময় আমরা এনেছিলাম, ওই সময় খালেদ মাহমুদ সুজন ছিল কোচ। তো ওকে আনার পিছনে বা পিক করে আনার পিছনে নিশ্চয়ই উদ্দেশ্য ছিল, আমরা পোটেনশিয়ালটা দেখছিলাম, পোটেনশিয়াল কাজে লাগাচ্ছে, এই জন্য ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভাই। আমি ওনাকে জাস্ট একটা প্রশ্ন করি ভাই, কেমন লাগলো ওনার কাছ থেকে শুনে আসলে পুরো ব্যাপারটা? না অবশ্যই, উনি তো আমার গার্ডিয়ানের মতো। আমি যখন প্রথম আসি তখন আমাকে যেভাবে উনি বললো যে আমি আসলে কিড ছিলাম ওই সময়, মাত্র 19ও আমি ওয়ার্ল্ড কাপ খেলি নাই তখন। সো উনি এবং সুজন ভাই আমাকে ওই সময় গাইড করেছিল এবং মানে গার্ডিয়ানের মতো একটা ফাদার ফিগার ক্যারেক্টার ছিল। সো মানে ওনার আবার সেই দলে ফেরত আসতে পেরেছি, ওনারা আবার আমাকে নিয়েছে। সো এই জন্য ওনাদের সবাইকে থ্যাঙ্কস, সিলেট টিমকে থ্যাঙ্কস। আর চেষ্টা করবো যে আমি যেন পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারি, এটাই আল্লাহর কাছে চাই। জাস্ট দুইটা প্রশ্ন। একটা হলো, আমি যদি আপনার কেরিয়ারটাকে, ফার্স্ট ক্লাস কেরিয়ারকে দুই ভাগে ভাগ করি, একটা হলো মানে ইনজুরির আগে পরে, একটা আগে 15 বছর ছিল 2008 থেকে 2023, মাঝখানে আপনি 2 বছর মিস করছেন। তো ওই সময় একটা সেঞ্চুরি ছিল, এই ম্যাচ দিয়ে আবার ফার্স্ট ক্লাসে ফিরলেন, ওই একই দলের হয়ে যার হয়ে শুরু করছিলেন, আজকেও সেঞ্চুরি করলেন এবং কেরিয়ার সেরা ইনিংস খেললেন। তো কি মনে হয়, মানে দুইটার ডিফারেন্সটা কি দেখেন আসলে দুই জায়গার? সত্যি বলতে এটা মানে বলতে পারেন যে এই টিমটা আমাকে হয়তো মানে স্যুট করে একটা মানে থাকে। আর এর মাঝে আমি আসলে অনেকগুলো দলে আমি চেঞ্জ করে আমার খেলতে হয়েছে। ঢাকা ডিভিশনে ক্রিকেট বোর্ড দিয়েছিল, তারপর ঢাকা মেট্রোতে দিয়েছিল, এরপর 1 বছর বরিশাল, তারপর আবার চট্টগ্রামে খেলেছি। সো কিছু টিম থাকে না যে খেলার সময় আসলে সত্যি বলতে নিজের মতো মনে হয়, এবং কিছু টিমে থাকে যে মানে আমি এই দলটাকে মানে করব। সো এরকম কিছু জিনিস থাকে, আর এগুলো আমি মনে করি যে পারফর্ম করার জন্য এগুলো আসলে দরকার। সো এই টিমের এনভায়রনমেন্টটাই ওরকম যে ব্যাটিংয়ে আমি আছি, মুশফিক ভাই আছে, হ্যাঁ অমিত আছে, তারপরে জাকির আছে, হ্যাঁ আমাদেরকে লিড দিতে হবে টপ থেকে। সো এই জিনিসটা আসলে দায়িত্ববোধ জিনিসটা এই জিনিসগুলো থেকে আসে। সো এখানে পারফর্ম করাটা আমি মনে করি যে অনেক বেশি অপরচুনিটি থাকে পারফর্ম করার। একদম শেষ প্রশ্ন, ইনজুরি থেকে ফেরার পর মানে খুব ভালো খেলার তো সবসময় ডিফিকাল্ট, আরেকটা জিনিস খুব কম দেখা যায়, ওটা হলো কনফিডেন্স। ইনজুরি থেকে ফেরার পর প্লেয়ারদের কনফিডেন্স থাকে না। NCL 4-ডেটাও মানে দারুণ কনফিডেন্ট লাগছে আপনাকে। সো মানে ওই ইনজুরির টাইমটাতে নিজেকে কিভাবে মানসিক দিক থেকে স্ট্রং রাখছেন আর এখন কিভাবে চিন্তা করতেছেন? সত্যি বলতে টু বি অনেস্ট, ওই সময়টা ইনজুরির টাইমটা আসলে আমি অনেক বেশি মানে এখন যতটুকু আপনারা ভাবতেছেন কনফিডেন্ট, ওই সময়টাতে ঠিক ততটুকুই আসলে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, যেহেতু বড় একটা সার্জারি ছিল, দেশের বাইরে থেকে সার্জারি করতে হয়েছে। সো বাট আমাকে ক্রিকেট বোর্ডও সাপোর্ট দিয়েছে, এবং ডালিম ভাই ট্রেনার, ফিজিও আছে সানি ভাই, হ্যাঁ তারপর সুপ্ত ভাই নামে একজন আছে, ওনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে, ওনাদের জন্য আজকে আমি এত মানে 1 বছরের আগেই এইভাবে ফিট হয়ে আবার মাঠে ফিরতে পেরেছি। সো হ্যাঁ অবশ্যই অনেক পরিশ্রম করেছি, এই জন্য এখন মানে নিজেকে অনেক কনফিডেন্ট লাগে এখন। থ্যাংক ইউ ভাই, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।